২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবার, এমনটা বলছে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তবে প্রচারণায় নারীদের উপর হামলা, প্রতিদ্বন্দ্বিতায় নামমাত্র অংশগ্রহণ সহ কিছু নেতিবাচক দিক দেখছে সংস্থাটি। আর কমনওয়েলথের পর্যবেক্ষণ দল বলছে, নতুন সরকারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়েছে। ২৬-এর নির্বাচনে এবারই ৪০০-এর মতো বিদেশি পর্যবেক্ষক অংশ নিয়েছে, যার ২০০ জনই ছিল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। শনিবার সকালে ইইউ পর্যবেক্ষণ দল মুখোমুখি গণমাধ্যমে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জানায় তাদের প্রতিক্রিয়া। ২০০৮ সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে, এমনটাই মনে করছেন মিশন প্রধান। মিশন প্রধানের মতে, জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া দুঃখজনক। স্থান পায় ২৭টি জেলায়, ২০০টি জায়গায় হামলার বিষয়টিও। Historic elections were conducted in line with international standards and national law, a testament to citizens' commitment to restoring democratic governance and the rule of law. This is renewed momentum and it paves the way for the next phase of reform. একই দিনে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলও তাদের পর্যবেক্ষণ তুলে ধরে তাদের দলের প্রধান ঘানার সাবেক প্রেসিডেন্ট। এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উল্লেখ করে বলেন, এটি গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। This was an acceptable election. It was peaceful, it was orderly, and it was transparent. And I think that those are the indices of an acceptable election. এদিকে আগের তুলনায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলে মনে করছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের IRI এর পর্যবেক্ষক দল। তারা নিরাপত্তা বাহিনীর প্রশংসা করলেও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে জানায় IRI। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।